সো ডিআরডিও তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন বাম্পার ভ্যাকেন্সি চলে এসছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা স্যালারি হতে চলেছে, সমস্তটাই আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তার আগে বলে দিই, যারা যারা রেগুলার ভিডিও দেখছো তারা তাদের কোয়ালিফিকেশানটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে ওই কোয়ালিফিকেশানে যখনই আমি কোনো নোটিফিকেশান দেখতে পাবো তো অবশ্যই তোমাদের জন্য আমি আপডেট করার চেষ্টা করব, ঠিক আছে। তার আগে বলে দিই, আমরা নিচ্ছি 30 দিনের 30টা নতুন জব আপডেটের চ্যালেঞ্জে। এই 30 দিনে আমরা কি করব, 30টা তোমাদেরকে নতুন নতুন জবের আপডেট আমরা দেবো আমাদের এই চ্যানেলে। তো আজকের এটা হচ্ছে ডে 1, ঠিক আছে। ডে 1-এ আমরা হচ্ছে আপডেট দিচ্ছি ডিআরডিওর খুবই সুন্দর একটা জব আপডেটে, ঠিক আছে। এবং এই চ্যালেঞ্জটা আমরা পুরো 30 দিন পর্যন্ত চালাবো। আজকে 6 তারিখ, তো 6 তারিখ থেকে আমরা পরের এই মাসের 6 তারিখ পর্যন্ত এই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা চালিয়ে যাব। তো তোমরা অবশ্যই এই চ্যালেঞ্জটাকে সাপোর্ট করো এবং সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের এই চ্যালেঞ্জটা কেমন লাগছে, ঠিক আছে। তো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে ভারত সরকারের একটা যে খুবই সুন্দর অর্গানাইজেশন, পিএসইউ বলতে পারো। এখানে হচ্ছে আমাদের ডিফেন্সের সমস্ত জিনিস, এখানে R&D রিসার্চ এবং ডেভেলপমেন্ট আমাদের এইখানেই করা হয়। এবং এখানে যে জবটা হবে একটা প্রেস্টিজিয়াস জব হয়। তুমি যদি এখানে পার্মানেন্ট কাজ করো সবাই এই জবটাকে কিন্তু খুবই কিন্তু প্রেফার কিন্তু করে, ঠিক আছে। এবারে বলে দিই এখানে তোমরা হচ্ছে কীভাবে কি অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যারা হচ্ছে বিই বা বিটেক করেছো তারা এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা ডিপ্লোমা যারা করেছো তারা এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। তো বিটেক আর ডিপ্লোমা যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ব্রাঞ্চ এলিজিবল আছো সমস্তটা আমরা অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেখানে যে দেখাচ্ছি। সো দেখো, এই যে আমাদের অফিসিয়াল দেখতেই পাচ্ছ, আমাদের হচ্ছে পুরো হচ্ছে নোটিফিকেশানটা প্রকাশিত করা আছে ডিআরডিওর তরফ থেকে। দেখতেই পাচ্ছ, এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট টেকনিশিয়ান और ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বার করানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা বার করানো হয়েছে আমাদের ওড়িশার তরফ থেকে, ঠিক আছে। তো তোমাদের যে জব লোকেশন হবে সেটা হয়ে যাবে আমাদের উড়িষ্যাতে। তো বুঝতেই পারছো খুব কাছেই, এবং যেহেতু এটা একটা মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা খুব রেসপেক্টেড জব, এবং এটা তোমাদের একটা অ্যাপ্রেন্টিসশিপ, তোমরা এখানে ট্রেনিং করতে পারবে এবং এই ট্রেনিংটা কিন্তু তোমাদের কিন্তু খুবই কিন্তু কাজে কিন্তু লাগবে, ঠিক আছে। তো চলো দেখা যাক এখানে কারা কারা এলিজেবল আছে, ঠিক আছে। তো দেখো, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে যে প্রথম ক্যাটাগরি আছে সেটা আছে আমাদের বিটেক স্টুডেন্টদের জন্য। যে তোরা বিই আর বিটেক যারা কমপ্লিট করেছো, তোমরা যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই যে তোমরা এই যে ডিপার্টমেন্টগুলো যদি তোমরা যদি হচ্ছে মানে পড়াশোনা যদি করেছো, কমপ্লিট করেছো, তাহলে তোমাদের জন্য যে ভ্যাকেন্সি আছে, টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 6টা ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই টোটাল ভ্যাকেন্সির আন্ডারে, ঠিক আছে। এবারে আসছি আমরা সেকেন্ড যারা এখানে বিই বিটেক করেছো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে, ইনস্ট্রুমেন্টেশনে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আরও যে ব্রাঞ্চগুলো আছে সেখানে যদি তোমরা করে থাকো তো তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের জন্য 6টা ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, যারা গ্র্যাজুয়েশন করেছো এবং যারা এই গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপে তোমরা যারা পার্টিসিপেট করবে তারা হচ্ছে যেটা স্যালারি পাবে সেটা পাবে হচ্ছে 9,000 টাকা, ঠিক আছে। 9,000 টাকা পার মান্থ একটা স্টাইপেন্ড পাবে। এটা কিন্তু স্যালারি নয়, এটা হচ্ছে স্টাইপেন্ড। তোমাদের হচ্ছে ট্রেনিংয়ের, যেহেতু তোমরা ট্রেনিং করছো তার ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে কিছু স্কলারশিপ বা স্টাইপেন্ড তোমরাকে এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে আরও আছে, দেখো এখানে কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আছে, একটা এরোস্পেসের আছে, একটা লাইব্রেরি সায়েন্সের আছে, একটা সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর HR-এর 5টা পজিশন আছে। আর যারা এটা হচ্ছে BBA হয়ে গেল, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড HR 5টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এইবারে আছে বিকমের জন্য এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে আর কস্ট অ্যাকাউন্টিং আছে। টোটাল 5টা এখানে ভ্যাকেন্সি আছে। তো যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ে বিকম যারা করেছো তারা এই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। এবারে আসছি আমরা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপে, যারা ডিপ্লোমা করেছো, ঠিক আছে। তার আগে বলে দিই, যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যারা এখনও না জয়েন করেছো সবাই মিলে জয়েন করে নাও, কারণ ওখানে আমি
কিছু কিছু এমন জিনিস জবের আপডেট আছে যেগুলো হচ্ছে আমি ইউটিউবে ভিডিও বানাতে পারি না ফ্রিকোয়েন্টলি, তো আমি সেখানে আপলোড করে দিই। তো যারা যারা জবের আপডেট বা পড়াশোনা রিলেটেড তোমরা নিউজপত্র পেতে চাইছো তারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে যে অবভিয়াসলি তোমরা সবাই জয়েন করে নিও, ঠিক আছে। এবারে আসছে আমরা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ প্রথমে আসছে আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স নয়, ইনফরমেশন আর সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তোমরা যদি এই ব্রাঞ্চগুলোর মধ্যে যদি কোনো একটা ব্রাঞ্চে তোমরা যদি এখানে করে থাকো ডিপ্লোমা, তাহলে তোমরা তোমাদের জন্য এখানে 9টা ভ্যাকেন্সি আছে, তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে। এরপরে আসছি আমরা ডিপ্লোমা ইন, দেখতেই পাচ্ছ ডিপ্লোমা ইন ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রনিক্স এখানে যারা করেছো, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে করেছো, ইনস্ট্রুমেন্টেশনে করেছো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে করেছো, ইলেকট্রনিক্স কমিউনিকেশনে করেছো, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনে করেছো, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, এইসবে যারা করেছো তাদের জন্য আরও এখানে 9টা কিন্তু ভ্যাকেন্সি আছে, তারা কিন্তু এই 9টা ভ্যাকেন্সি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। আর এখানে যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ যারা এখানে জয়েন করবে তাদের এখানে স্যালারিটা হবে 8,000 টাকা, ঠিক আছে। স্যালারি এটা নয়, অবভিয়াসলি এটা হচ্ছে স্টাইপেন্ড, ঠিক আছে। তো তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে 8,000 টাকা, ঠিক আছে। এইবারে দেখো আরও কিছু এখানে ব্রাঞ্চ আছে, দেখতেই পাচ্ছ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তাদের জন্য এখানে 2টো ভ্যাকেন্সি আছে, অ্যাপ্লাই করতে পারো। সিনেমাটোগ্রাফি আছে, এখানে 2টো ভ্যাকেন্সি আছে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আছে, তাই এখানেও 2টো ভ্যাকেন্সি, তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারো। স্যালারি এখানে সেম হবে, ডিপ্লোমার জন্য 8,000 টাকা এবং বিই বিটেকের জন্য এখানে তোমাদের থাকবে 9,000 টাকা স্টাইপেন্ড, ঠিক আছে। এইবারে আসছি, এবারে এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে দেখো কি বলবো, মানে যারা হচ্ছে এসটি এসসি ওবিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস আছো তারা কিন্তু হচ্ছে এখানে তোমরা হচ্ছে যেই ছাড় যেটা পাওয়া সেটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জেস নেই। এবার আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা তোমাদের আছে সেটা আছে তোমাদেরকে nats.education.government.in এ অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা সিম্পলি হচ্ছে গুগলে যে সার্চ করবে nats.education.government.india, যারা এখনও পর্যন্ত না এখানে মানে সাইন ইন করেছো তারা নিজেরা নতুন একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবে। সমস্ত ডিটেলস যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আধার কার্ড, তারপর তোমাদের হচ্ছে সমস্ত ডিটেলস দেবে, সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট বানানো হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা হচ্ছে অবশ্যই তোমরাকে এখানে লগ ইন কিন্তু বা সাইন ইন কিন্তু করে কিন্তু রাখতে হবে। যদি তোমরা এখানে রেজিস্টার যদি না করেছো এই ওয়েবসাইটে তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু কী হয়ে যাবে, তোমাদের ফর্মটা কিন্তু এখানে কী বল ইগনোর হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবারে আসছি যারা হচ্ছে ডিপ্লোমা বিই বিটেক করেছো 2020 2021 2022 23 24, যারা এই সালের মধ্যে পাস আউট করেছো তারাই কিন্তু এখানে কিন্তু মানে এলিজিবল আছো, ঠিক আছে। যারা 2020 আগে পাস আউট করেছো তারা কিন্তু এখানে কিন্তু এলিজিবল কিন্তু নয়, ঠিক আছে। আর যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবারে কিছু জিনিস এখানে তোমরাকে আমি বলে দিলাম, ঠিক আছে। এবারে ধরো তোমাদের কিছু প্রবলেম হচ্ছে তাহলে তোমরা হচ্ছে এই নাম্বারে আর এই ইমেলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। এই যে নোটিফিকেশানটা আছে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তো টেলিগ্রামে যে অবভিয়াসলি তোমরা কিন্তু জয়েন কিন্তু করে নেবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, এখানে কোনো টিএ মানে ট্রাভেল অ্যালাউন্স আর ডিএলএস অ্যালাউন্স তোমাদের কিছু কিন্তু পে করা হবে না, শুধুমাত্র তোমাদেরকে তোমাদের স্টাইপেন্ডটাই কিন্তু পে করা হবে। তোমাদের ট্রেনিং পিরিয়ড হবে সেটা কিন্তু তোমাদের 12 মান্থের হবে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু জবটা থাকবে না, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে এটা ট্রেনিং, ঠিক আছে। তোমাদেরকে ট্রেনিংয়ের অ্যাপ্রেন্টিসশিপের একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা তোমাদের পরবর্তীকালে কাজে কিন্তু লাগবে, ঠিক আছে। তো এই হয়ে গেল জিনিস। এবার আসি অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাপ্লাই কিভাবে করবে, ঠিক আছে। তো তোমরাকে যেতে হবে drdo.government.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট যাওয়ার পরে তোমরা এখানে একটা ফর্ম পেয়ে যাবে, অ্যাংসিয়াস এ নম্বর একটা ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মটা তোমরাকে হচ্ছে টাইপড অ্যাপ্লিকেশান আছে, টাইপড অ্যাপ্লিকেশানের সাথে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা তোমাকে ফিল আপ করতে হবে। তার সাথে সেলফ অ্যাটেস্ট কী করতে হবে দেখে নাও। তোমাদের বিটেক ডিপ্লোমা বিই যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার হচ্ছে তোমাদের 10th আর 12 প্লাস ডিপ্লোমা বিই বিটেক যার যেটা আছে প্লাস 10 আর 12 সেটা মাস্ট, ঠিক আছে। কেউ যদি 12 করে থাকো তো 12 দেওয়ার দরকার নেই। সবের সার্টিফিকেট, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড মানে সবের নিচে তোমার নিজের সাইন হবে। দেন তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে কাস্ট সার্টিফিকেট,
আইডেন্টি প্রুফ মানে আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, ঠিক আছে। সবের নিচে সেলফ অ্যাটেস্টেড থাকবে, মানে নিজে সাইন করতে হবে, ঠিক আছে। এবং এটাকে তোমরা স্পিড পোস্ট করতে হবে। কি করতে হবে? স্পিড পোস্ট করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। কোথায় করতে হবে? লোকেশনটা দেখে নাও, ডাইরেক্টর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ITR, চন্দিপুর, বালাসোর, ওড়িশা 75025। এই তোমাদের হচ্ছে অ্যাড্রেসে তোমরা এটাকে স্পিড পোস্ট করতে হবে। কত তারিখের মধ্যে করতে হবে? 7ই অক্টোবরের মধ্যে তোমাকে স্পিড পোস্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই যে অ্যাড্রেসটা, সমস্ত এই PDFটা আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবং তোমাদেরকে drdo.government.in যেতে হবে। এখানে তোমাদের অ্যাংসিয়াস বলে একটা ফর্ম পাবে, ওই ফর্মটা দিয়ে তোমরা হচ্ছে ফিল আপ কিন্তু করতে কিন্তু পারবে। তোমরা যদি ফর্মটা তোমরা যদি না খুঁজে পাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে ফর্মটা দিয়ে দেবো। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে অ্যাপ্লিকেশানটা তোমরা পাঠাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান একটা ফর্ম থাকবে, তো অ্যাপ্লিকেশানটা অবশ্যই তোমার টাইপ রিটেন হতে হবে, ঠিক আছে। কী হতে হবে? টাইপ রিটেন হতে হবে, মানে তোমাদের কম্পিউটার দোকানে যে ওই ফর্মটাকে দিয়ে তোমাদের নাম টাম সবকে টাইপ করাতে হবে। হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন এক্সেপ্ট সিগনেচার উইল নট অ্যাকসেপ্টেড। শুধুমাত্র তোমাদের যে সিগনেচার হবে, সেই সিগনেচারটা তোমার হাতে করবে, ঠিক আছে। বাকি সব তোমাদের কিন্তু কম্পিউটারে বা ফোনে কিন্তু তোমাকে টাইপ করতে হবে, ঠিক আছে। সে তুমি ফোনেও করতে পারো, কম্পিউটারে করতে পারো, সেটা তোমার ইচ্ছে, ঠিক আছে। বাদ বাকি তোমরা শুধু সিগনেচারটাই তোমরা শুধু ফ্রি হ্যান্ডে করবে, মানে নিজের হাতে লিখে করবে, বাদ বাকি সবই তোমার টাইপ হবে। এই হয়ে গেল তোমরা কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যে অ্যাপ্লিকেশানটা করবে, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশান ফর এখানে তোমরা যেইটা লিখবে, ঠিক আছে, দ্য সিল্ড এনভেলপ কন্টেন্ট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড আদার ডকুমেন্টস শুড সুপারস্ক্রাইবড অ্যাজ অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, ক্যাটাগরি দিয়ে দেবে, সাবজেক্ট দিয়ে দেবে, ডিসিপ্লিন দিয়ে দেবে, ঠিক আছে। এগুলো তোমরাকে দিয়ে তোমরাকে কিন্তু পাঠাতে কিন্তু হবে, ঠিক আছে। এইবারে দেখো তোমাদের যেই রিটিন টেস্ট, ইন্টারভিউ, কল লেটার যা হবে সবই কিন্তু তোমাদের কিন্তু ওয়েবসাইটের থ্রুতে কিন্তু জানানো হবে। তো ওয়েবসাইটে তোমরা কিন্তু খেয়াল রাখতে হবে ওয়েবসাইটটাই কখন কি আসছে না আসছে, ঠিক আছে। সবই কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। এখানে দেখো সিলেকশন যেই প্রসিডিওর সেটা আছে, দেখো সিলেকশন মেড অন বেসিস অফ রিটেন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, বোথ ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অনলি, ঠিক আছে। দেখো তোমাদের হচ্ছে যদি তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন হয়ে থাকে, তাহলে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। যদি বেশি তোমাদের হচ্ছে মানে অ্যাপ্লিকেশন হয়ে থাকে, তাহলে রিটেন টেস্টও হবে, প্লাস তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, যারা শর্ট লিস্ট করবে তাদের, ঠিক আছে। এবারে এখানে তোমাদের হচ্ছে সিলেকশন, দেখো এবারে কিছু ম্যান্ডেটরি সিলেকশন এখানে দিয়ে দিয়েছে। ইট ইজ ম্যান্ডেটরি টু প্রোভাইড পার্সেন্টেজ মার্ক সিকিউর ফর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইন দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। CGPA এর ফর্মে কিন্তু তোমরা কিন্তু হচ্ছে দিলে হবে না, তোমাকে পার্সেন্টেজের ফর্মে দিতে হবে, ঠিক আছে। তোমাদের ধরো হচ্ছে বোর্ডে CGPA দিয়েছিল, সেখান থেকে তোমাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। সেটা তোমরা কীভাবে করতে পারো? CGPA এর সাথে 10 গুণ করে দেবে, তাহলে তোমাদের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান বলে দিলাম, 7 তারিখের আগে তোমাদের কিন্তু হচ্ছে রেজিস্টার্ড পোস্টে তোমাদের কিন্তু বা স্পিড পোস্টে তোমাদের কিন্তু মানে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি পাঠিয়ে দিও যারা অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে জানিও, ঠিক আছে। আর আমাদের যে চ্যালেঞ্জটা চলছে 30 দিনে 30টা জবের আপডেট, সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। চল দেখা হচ্ছে অন্য কোনো